স্মৃতিতে এখন আলপনা কি। তোমার কাজটা একটু দ্রুত শেষ করে ফিরে এসো। তুমিও বসে থেকো না, পারলে কারোর সাথে চলে যেও। আচ্ছা আচ্ছা আসছি তাহলে। কোথায় যাচ্ছ ভাইয়া? আরে আর বলো না। হাই আর যাবে, ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে যাচ্ছে, আসতে না আসতে এখন তার ফ্রেন্ডের পার্সেল ডেলিভারি দিতে যাচ্ছে। আচ্ছা আমি 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 চেঞ্জ করে আসি, আমি চেঞ্জ করে আসি। তুমি কিচ্ছু মনে থাকে না, আমি গুছিয়ে দিচ্ছি। মা আগে আসুক, তারপর দেখা যাক কি করা যায়। হ্যাঁ, কবে তোর মা আসবে, সে কেমন আছে, কি করছে, কোথায় গেল, কার সাথে গেল? আচ্ছা আমি কি করব বলতো? আমিও বুঝতে পারছি না কিছু, তবে আমারও একটু টেনশন হচ্ছে বাবা। দেখা যাক, শেষ ভালোর জন্য অপেক্ষা করি, অপেক্ষা ছাড়া তো আর কিছু করার নেই। তবে বাবা, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি বেশি টেনশন করো না, বয়স হয়েছে, বেশি টেনশন করলে আবার খারাপ কিছু হয়ে যেতে পারে। খারাপ কিছু হওয়ার আর বাকি কি আছে? জীবনে যেটা কোনোদিন কল্পনাও করিনি, আজকে বুড়ো বয়সে এসে সেইটাই দেখতে হচ্ছে। আমি আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না রে মা। বাবা, তুমি মাথাটা একটু ঠান্ডা রাখো, দেখা যাক না কি হয়। আমরা দেখি কি হয়, একটু অপেক্ষা করি। অপেক্ষা ছাড়া তো আমাদের আর কিছু করার নেই বাবা। বাবা, তুমি কি চা খাবে? গরম চা দিস। এক কাপ গরম চা আমি এক্ষুনি নিয়ে আসছি। বসে পড়লে কেন? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কটা বাজে দেখেছো? এখন গেলে তো ট্রেন মিস করবো। কেন? ট্রেন খেলা, ট্রেন ছাড়তে এখন 1 ঘন্টা বাকি আছে। আমি যাবো না, আমি জানি ট্রেন মিস করবো। আশ্চর্য কথা, কি কারণে ট্রেন মিস করবো? আমি তো ইচ্ছা করেই সবকিছু বললাম। তোমার সময় জ্ঞান বলতে কিছু নেই। বাবা, ছোটবেলা থেকে আমেরিকাতে বড় হলাম, আর আমার সময় জ্ঞান বলে কোনো কিছু নেই। এগুলো তো এসে দেখলাম সব এলোমেলো, অগুছালো। অগোছালো আর সময় মেনটেন তো এক জিনিস না। চলো তো, চলো ওঠো। চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনের
স্মৃতিতে এখন আলপনা কি। হ্যাঁ আমি খুব ভালো আছি। তুমি ভালো? হ্যাঁ তোমার মেয়ে খুব ভালো আছে। হ্যাঁ আমারা এসছে, আজকে এসছে, ওদের কোনো সমস্যা হয়নি। তা তুমি কবে আসছো বাবা? শীঘ্রই আসবে? বাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ এসো বাবা, সবাই একসঙ্গে হলে খুব ভালো লাগবে। হ্যাঁ রাখছি রাখছি, হ্যাঁ আল্লাহ হাফেজ। হ্যাঁ বোমা বসো। জি। আরমানের সঙ্গে কথা বলছিলাম। ও তাই? কেমন আছে? খুব ভালো আছে। ও শুনে খুব ভালো লাগলো। আরমানের জন্য তুমি আর নেহা যা করেছো, আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। কি যে বলেন বাবা, এটা তো আমাদের দায়িত্ব। হ্যাঁ দায়িত্ব, কিন্তু সবাই সবার দায়িত্বটা ঠিকমতো পালন করে না। থাক না বাবা, আপনার কিছু লাগবে বাবা? না মা, আমার কিছু লাগবে না। তুমি বরং আমান লিসাদের দিকে একটু খেয়াল রাখো, ওদের কখন কি লাগে। বাবা আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না, আমি দেখে এসেছি, কিছু লাগবে না, লাগলে আমাকে জানাবেন। বাহ খুব ভালো। বাবা জানেন, ভাবি আমার জন্য সুন্দর একটা ইয়ারিং নিয়ে এসেছে, খুবই সুন্দর, আপনাকে আমি পরে দেখাবো। তাই? বাহ, হ্যাঁ, আর ঠিক আছে। নোমানো আমার জন্য অনেক গিফট পাঠিয়েছে। বাহ খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। আসলে বাবা, ভাবি এত ভালো একটা মনের মানুষ এই যুগে এখন পাওয়া যায় না। আপনি জানেন তো, মানুষ তো বিদেশে গেলে একদম চেঞ্জ হয়ে যায়, বদলে যায় একদম। ভাবি কিন্তু একদম বদলায়নি। আমান যখন লিসাকে পছন্দ করেছিল, ওকে আমি এই বাড়ির বউ করে নিয়ে এসেছি। মেয়েটাকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগেছিল। আমি হীরা চিন্তা কখনো ভুল করি না। আমি দেখেছি বাবা, আপনি সব সময় বিনাকে অনেক ভালোবাসতেন। না না মা, এটা ঠিক না। আমি বিনাকে যেমন ভালোবাসি, তোমাদেরকেও তেমনি ভালোবাসি। আমি এই পরিবারের প্রত্যেকটি লোককেই সমান ভালোবাসি। আর বাবা মাদের ভালোবাসায় কখনো কোনো পক্ষপাতিত্ব হয় না। বিনার কথাটা মনে করিয়ে দিলে মনটা খারাপ হয়ে গেল মা। সরি বাবা, আই এম ভেরি সরি। আচ্ছা যাক, বাদ দিন। আপনাকে একটা কথা বলি, ভাবির সাথে কথা বলতে বলতে আসলে একটা কথা মনের মধ্যে খুব খচখচ করে উঠল। কি কথা? সলিউশন। সলিউশন? কিসের সলিউশন? বাবা, আপনি হয়তো জানেন কিংবা নাও জানতে পারেন। আসলে আপনাকে কিভাবে কথাটা বলবো সেটা বুঝতে পারছি না। না না বলো, কি সমস্যা? আমান ভাইয়েরা কেন এসেছে সেটা কি আপনি জানেন কিছু? না মানে, ও তো অনেকদিন যাবত দেশে আসবো আসবো বলছিল, সেই জন্যই এসছে। ও তো কোনো স্পেসিফিক কারণ আমাকে কখনো কিছু বলেনি। বিশেষ একটা কারণ আছে বাবা। কথাটা আসলে ভাবির সাথে কথা বলতে বলতে একটু আভাস দিল আমাকে। আমান ভাইয়ের যে শেয়ার বিজনেসটা ছিল, ওটাতে অনেক বড় লস খেয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যে বাড়িটা ছিল, সেটা বিক্রি করে দিয়ে এখন ক্যালিফোর্নিয়াতে উঠেছে। কি বলো? এত কিছু হয়ে গেল অথচ আমাকে কিছুই বললো না? ওরা হয়তো ভাবছে আপনি একটু হেল্প করবেন, লাইক ওদের ভাগের সম্পত্তিটুকু বিক্রি করে দিয়ে তারপরে হয়তো ওরা ওদের বিজনেসটা রিকভারি করবে। এটা জাস্ট আমার মনে হলো বাবা, এটা নাও হতে পারে। আমান তোমাকে কিছু বলেছে? না না না, ভাইয়া আমাকে কিছুই বলেনি। জাস্ট ভাবির সাথে গল্প করতে করতেই কথাটা বলল। ওরা আমার কাছে সলিউশন চাইছিল, তাই আপনাকে বললাম। শোনো বৌমা, এরকম কোনো কিছুই হবে না। এখন কেউ কোনো সম্পত্তির ভাগ পাবে না। আমি উইল করে রেখে যাব, আমার মরার পর উইল অনুযায়ী যে যার সম্পত্তি পাবে। বাবা এটা তো আমি বলছি না, ইনফ্যাক্ট আমি নিজেও তো চাই না যে সম্পত্তির ভাগাভাগি হোক। তারা বিপদে পড়েছে তাই আমাকে বলেছে। আমাকে বলার কিন্তু দরকার ছিল না বাবা, তবুও কেন বললো জানেন? কেন বলেছে কারণ কোম্পানিটা আমি চালাই, আমাকে জাস্ট একটু হিয়ারিংটা দিল। যাই হোক, আমান যখন আমাকে এখনো কিছু বলেনি, আমি এটা নিয়ে আপাতত আর ভাবতে চাচ্ছি না। জি বাবা, তবুও আমি আপনাকে বলে রাখলাম, কারণ আমান ভাই যখন আপনাকে কথাগুলো বলবে, আপনি যেন একটু মেন্টালি প্রিপেয়ার্ড থাকেন।
ঠিক আছে। সরি বাবা, আসলে ফুপি চলে যাওয়ার পর থেকে আপনার মনটা এমনি অনেক খারাপ, তার মধ্যে আমি আবার এইসব বলে আপনার মনটা আরও খারাপ করে দিলাম। আই এম সো সরি। না না, বাস্তবতাকে তো অস্বীকার করে কোনো লাভ নেই। জি, যার জন্য যেটা অপেক্ষা করছি তার মুখোমুখি হওয়াটাই বুদ্ধিমানের কাজ। দেখি আমাকে কি বলে, ও কিছু বলে কিনা। ঠিক আছে বাবা, তাহলে কি এখন আমি যাব? এসো বৌমা। জি। আপা বলো না, বাসায় যে কি চলছে না চলছে, আমি বললাম আসবো। এই যে আম্মা, আপনার গুণধর্মী কোথায় ছিল এতক্ষণ? বাইরে ছিল। কার সাথে ছিল? কি করছিল? ঘড়িতে কটা বাজে দেখেছেন? ও কোথায় ছিল, কার সাথে ছিল, কি করছিল, সেই কৈফিয়ত কি আমি তোমার কাছে দেব? হ্যাঁ অবশ্যই দিবেন, কেন দেবেন না? ও ভাবি বয়সে এবং সম্মানে ও বড়। আপনার মনে নেই আমি যখন ইউনিভার্সিটি থেকে একটু দেরি করে বাড়িতে ফিরেছি তখন আপনি কত কথাই না আমাকে শুনিয়েছেন, আমার চরিত্র নিয়ে কথা শুনিয়েছেন। কোথায় গেছে আপনার সেই সমস্ত কথা এখন? চুপ করে আছেন কেন? কথা বলেন, বলেন আমাকে। আমার চোখের সামনে এরকম অন্যায় হতে আমি দেখেছি, কিছু বলিনি। আর এখন নিজের মেয়ের বেলায় আপনি কিছুই বলছেন না। এ কেমন কথা মা? এটা তো ঠিক না মা। মেয়ের বেলায় একরকম আর বউয়ের বেলায় আরেক রকম। না মা, আমি আর এটা মেনে নেব না। শোনেন আম্মা, ও যদি লক্ষ্মী হয়ে এই বাড়িতে না থাকে আমি কিন্তু ওর পড়ালেখা একদম বন্ধ করে দেব। এই তুমি পড়ালেখা বন্ধ করার কি? পড়ালেখা যদি বন্ধ করতে হয় তাহলে আমার ছেলে পড়ালেখা বন্ধ করবে, তুমি না। হ্যাঁ আমি করব, আমি বলছি আমি ওর পড়াশোনা বন্ধ করে দেব। ওকে তুমি সামলাও মা। ও যদি ঠিকমতো চলাফেরা না করে, ঠিকমতো পড়াশোনা না করে, তাহলে ওকে কিন্তু বাসা থেকে বের করে দিব। আর তুমি যদি ওকে সাপোর্ট দাও তাহলে তোমাকেও আমি বাসা থেকে বের করে দিব। তুই এত বড় কথা বলতে পারলি অনেক? এই চলো আসো। অনেকেই প্রথম ঠিক কাজটি করেছে, আমি কি লক্ষ্য করি না? তুমি খুঁজে খুঁজে করে ফোনে করো আর একটু পরে বাইরে চলে যাও। হ্যাঁ, কোনো কথা গায়ে লাগে না, কোনো কথা গায়ে লাগে না। তোর জন্য আমি আজকে এত করে কথা শুনলাম। ওর সব তুমি একদম কোনো কথা বলবি না। সীমানাকে একটু টাচ দিয়েছি। আমরা কেন এসেছি সেটা ওকে জানালাম। ভাবলাম বলতেই যখন হবে আগে থেকে একটু টাচ দিয়ে রাখি। খুব ভালো করেছো। শুনো, সীমানাকে ম্যানেজ করতে পারলে আমাদের জন্য সব কিছু সহজ হয়ে যাবে। আচ্ছা সীমানা কি বললো বলো তো? শুনে একটু মন খারাপ করলো, ব্যাপারটা পজিটিভলি নিয়েছে মনে হয়। খুব ভালো হয়েছে। আমার মনে আছে জানো, সীমানা এই সম্পত্তি ভাগাভাগি নিয়ে সবার আগে কথা উঠিয়েছিল, কিন্তু কারোর সাপোর্ট পায়নি বলে আবার পিছিয়ে গেছে। তাহলে আমি কনফার্ম সীমানা আমাদের সাপোর্ট করবে এবং আমরা ওর সাপোর্টটা পাবো। শোনো, নোমান না থাকাতে এই কাজটা আমাদের জন্য সহজ হয়েছে। নোমান থাকলে এই কাজ আমরা কিন্তু করতে পারতাম না। হ্যাঁ, আর আরমানেরও তো এখন এই সম্পত্তি ভাগাভাগির বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। মেন্টালি ও তো অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। অবশ্যই সুলতানার কিন্তু এর মধ্যে আসার কোনো পসিবিলিটিস নেই, একদমই না। আর এর মধ্যে যদি আমরা সম্পত্তি ভাগাভাগি করে নিতে পারি তাহলে সম্পত্তি আমাদের পাওয়ার সম্ভাবনা আছে, আদারওয়াইজ নট। পরে হলে বা আমাদের লাভ কি?
আমাদের এখন টাকার দরকার। সো এখন যদি আমরা না পাই, পরে সে টাকা দিয়ে কি করব? তা ঠিক, তবে বাবাকে বোঝানো খুবই কষ্টের। আরে বাবা তো বলেই দিয়েছেন তার জীবদ্দশায় কখনোই তার সম্পত্তি ভাগ করবেন না। তাহলে কিভাবে সম্ভব? আমার মনে হয় এর জন্য সীমানাকে আমাদের হাতে রাখতে হবে। তুমি, আমি আর সীমানা মিলে বাকি যে কাজ আছে সবকিছু সম্পূর্ণ করতে হবে। এটা আমাদের জন্য ইজি হবে। তুমি কি আজই বাবার সাথে কথা বলবে? আরে না না, আজই না। আজ যদি যাই বা কথা বলি তাহলে বাবা ভাববেন এই ইন্টেনশনে আসছি, তাহলে কাজটা আমাদের হবে না। আমার মনে হয় 2-1 দিন পরে গেলেই ভালো। অলরাইট, তাহলে এখন আমরা বাবার সাথে কথা না বলি, আমরা সীমানার সাথে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করি। ওকে আমাদের প্রবলেমের কথাগুলো জানাই, দেন একটা ডিসিশন আসা যাবে। একদম ঠিক, তুমি ঠিকই বলেছো, কিন্তু তার আগে আমাদের একটা কাজ করে রাখতে হবে। কি কাজ? বাবার কি পরিমাণ অ্যাসেট, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি আছে এটা আমাকে অ্যাট ফার্স্ট জানতে হবে। তা না হলে আমি কিভাবে বুঝবো আমি কতটা ডিমান্ড করব? ফাইন, তাহলে তুমি ঘরে বসে না থেকে একটু অফিসে যাও, দেখো অফিসের কি অবস্থা। আমি সেটাই ভাবছি, একটু অফিসে যাওয়া দরকার। কিন্তু কাল না, 2-1 দিন পর। কেন? কাল গেলে কি সমস্যা? আরে বোকা, কাল গেলে সবার নজরে পড়ে যাবে এবং সবাই বুঝে ফেলবে আমাদের ইন্টেনশন। আর সীমানাকে একদমই আগানো যাবে না। যা করতে হবে ওকে হাতে রেখেই করতে হবে। এক্স্যাক্টলি। তাহলে তুমি 2-1 দিন পরেই যাও, কিন্তু অফিসে যে কোম্পানির শেয়ার, ডিভিডেন্ড, প্রফিট কীরকম কি আছে সব কিছু ঠিকঠাকভাবে দেখবে কিন্তু। ডেফিনেটলি, ইউ আর রাইট। অবশ্যই অফিসে যাব। আমাদের কোম্পানির নতুন যে প্রজেক্টগুলো আছে তার অবস্থানটা কী অবস্থায় আছে, প্রফিট মার্জিন, ইভেন আমরা এই প্রফিট থেকে কতটা শেয়ার পাচ্ছি সেটাও জেনে আসবো। তুই টেনশন করো না। শুধু তাই না, প্রয়োজন পড়লে আমরা দিনাজপুরে যাব, সেখানে যেয়ে দেখবো বাবার বিষয় সম্পত্তির কী অবস্থা। তুমি তো এগুলো নিয়ে একটু মাথা ঘামাও না, অথচ এগুলোতে তোমার আগেই কনসার্ন হওয়া উচিত ছিল। আরে কখনো তো প্রয়োজন পড়েনি, ভেবেছিলাম বাবা তো কখনো না কখনো সম্পত্তির ভাগ সবাইকে দিয়েই দিবে। দেখো, আমার সব সময় কিন্তু অন্ধের মতো থাকা উচিত না। আমার তো মনে হয় একমাত্র তুমি ছাড়া সবাই সব কিছু জানে। বোকা, ওরা জানলেই বাকি। বাবা কি আমাকে ফেলে ওদেরকে সব কিছু দিয়ে দিবে নাকি? আজকাল কোনো কিছু বিশ্বাস নেই। তুমি তো থাকো সবসময় দূরে, যে কাছে থাকে সেই তো বেশি প্রায়োরিটি পাবে, রাইট? তাহলে কাছে থাকে আরমান এবং সীমানা, সো ওরা যেরকম প্রায়োরিটি পাবে তুমি আর সুলতানা কিন্তু সেরকম প্রায়োরিটি পাবে না। যাই হোক, যেহেতু একবার বাংলাদেশে এসেই পড়েছি, এর একটা ভিত আমি করে ছাড়বো। কেউ যদি নাও চাই, আমি আমার ভাগটা ঠিকই বুঝে নিয়ে যাব। আমার এখন টাকার দরকার, যে করেই হোক বাবাকে আমি রাজি করাবো। দ্যাটস দ্য স্পিরিট। আপাতত এখন তুমি অফিসে যাও, অফিসটা ঘুরে দেখে আসো অফিসের কি অবস্থা, দেন আমরা নেক্সট প্ল্যান করতে পারবো। আরে বললাম তো যাবো, 2-1 দিন পরে যাব। সবই হবে, তুমি আগে অফিসটা দেখো, আর আপাতত এখন বিছানাটা ঠিক করো, আমি আসছি। তাড়াতাড়ি এসো। তিনি রে, মন খারাপ করিস না, কাঁদিস না এভাবে। দেখ, শোন 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 লক্ষ্মী বোন আমার, শোন, তোর ভাবি যা বলেছে, হ্যাঁ, সেটা তো খারাপ কিছু বলেনি, বল, সেটা তো তোর ভালোর জন্যই বলেছে। আই এম সরি, আমি তোর সাথে তখন খারাপ ব্যবহার করেছি, আই এম সরি। আমি অমনটা করতে বাধ্য হয়েছি, কিন্তু কিন্তু দেখ, মানে বিষয়টা তো আসলে ঠিকই, তাই না? এই যে তুই এভাবে রাত করে বাসায় ফিরিস, কখন যাস কখন ফিরিস তার কোনো ঠিক ঠিকানা নেই, এটাকে ঠিক বল? ঠিক না, তাই না? শোন, তুই তো জানিস আমরা দুইজন ছোটবেলায় কত কষ্ট করেছি,
আমাদেরকে ছোট রেখে বাবা মারা গেলেন। তারপর মা কত যুদ্ধ করে, কত সংগ্রাম করে আমাদেরকে মানুষ করেছে। দেখ, তোর তো এসব কথা মনে রাখা উচিত, তাই না? শোন, তুই মন খারাপ করিস না। তুই আমাকে বল, আচ্ছা তোর বেতন ফি কি যেন বাকি আছে, কবে দিতে হবে বল তো, আমাকে বল আমাকে বল। আমি পড়বো না। আহা, কি বলে পাগল মেয়ে। না কেন পড়বি না? শোন, তুই পড়বি, আমি তোকে পড়াবো। তোর কি টাকা পয়সা লাগবে আমাকে বলবি, তোর ভাবিকে বলার দরকার নেই। হ্যাঁ, দিনাজপুরে তো যেতেই পারি, অনেকদিন যাওয়া হয় না। একদম ঠিক বলেছে সীমানা বাবা, দিনাজপুর গেলে খুব ভালো হবে। আর ওখানে জায়গা জমিগুলো কি অবস্থা আছে? না, এটা কোনোভাবেই সম্ভব না। মা কোনোভাবেই রাজি হবে না, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হোক আর হুলস্থুল হোক, যা হবার হবে। চাবিগুলো দাও। কিসের চাবি? এই আলমারি আর সিন্ধুকের চাবি, ওগুলো দাও। কি বলছিস তুই? শেষ পর্যন্ত চাবি চাইলি আমার কাছে? আরে না, আমি জানতে চাচ্ছি তুই কেমন আছিস। মা কেমন আছে একবারও জানতে চাইবে। এখন আলপনা কি